এক সাগর রক্ত পাড়ি দিয়ে যেই নতুন বাংলাদেশ আমরা পেয়েছিলাম, এই বাংলাদেশ আবার নতুন করে আবার সেই ফ্যাসিবাদী ভাষার প্রতিধ্বনি আমরা শুনতে পাই, ফ্যাসিবাদী আচরণ আমরা দেখতে পাই। এখানে জালেম কিন্তু পালিয়েছে, কিন্তু জুলুমের কবল থেকে মানুষ এখনো মুক্তি পায় নাই। এখানে জুলুম অব্যাহত রয়েছে, চাঁদাবাজি লুণ্ঠন অব্যাহত রয়েছে, মানুষের জমি দখল চলছে। সুতরাং মত প্রকাশের 15 বছরের স্বাধীনতা যারা লুণ্ঠন করেছেন, আগামী দিনে আবার নতুন করে সেই ফ্যাসিবাদী চরিত্র কেউ ধারণ করুক। ছাত্র জনতা সকল শক্তি দিয়ে সেই ফ্যাসিবাদকে রুখে দাঁড়াবে ইনশাআল্লাহ। আমরা প্রয়োজনে আবার রক্ত দেব, কিন্তু বাংলাদেশে আর ফ্যাসিবাদী কায়দায় কাউকে এখানে আমরা ভূমিকা রাখতে দেব না। সংগ্রামী ভাইরা, এই বাংলাদেশকে আর কারো হাতে আমরা বন্ধক হইতে দেব না, নাকি বলেন? এই বাংলাদেশ কারো আঙ্গুলের ইশারায় আর জনগণ পরিচালিত হবে না। জনগণ পরিচালিত হবে ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে। মহাগ্রন্থ আল কোরআনের আলোকে এই রাষ্ট্র সমাজ পরিচালিত হবে ইনশাআল্লাহ। আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আদর্শের মাধ্যমে যেই সমাজ প্রতিষ্ঠা করেছিলেন, সেখানে কিন্তু যাকাত খাওয়ার মতো কোনো মানুষ খুঁজে পাওয়া যায় নাই। সেই সমাজ ছিল, সেখানে মানুষের অধিকার লুণ্ঠন তো দূরের কথা, বরং অধিকার রক্ষা করবার জন্যই সকলে ঐক্যবদ্ধ হয়েছিল। আমরা আজ সেই আরশের মালিকের পক্ষ থেকে সেই মহাগ্রন্থ আল কোরআনের ভিত্তিতে আমরা এমন এক সমাজ কায়েম করতে চাই, যেই সমাজ হবে মানুষের অধিকার, মানুষের মর্যাদার ভিত্তিতে, সাম্যের ভিত্তিতে, ঐক্যের ভিত্তিতে। যেই অধিকার আমার রাষ্ট্রে আমাকে যেমনি মর্যাদা দেবে, আমার অধিকারকে নিশ্চিত করবে, কোরআনের শাসন, কোরআনের বিধান কায়েম হোক, এটি কারা কারা চান? সংগ্রামী ভাইরা, তাহলে আপনাকে নিজেকে কোরআন বুঝতে হবে, আপনাকে কোরআন পড়তে হবে। তাহলে আপনাকে আর কেউ দাওয়াতি কাজের জন্যে আপনাকে উদ্বুদ্ধ করতে হবে না। আপনি কোরআন পড়ে নিজেই বেরিয়ে যাবে। আপনাকে আর কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আপনার সন্তানকে আদর্শের আলোকে গড়তে হবে, আপনাকে আর কেউ বলতে হবে না। আপনার স্ত্রীকে পর্দায় রাখতে হবে, আপনার অন্যের সম্পদ লুণ্ঠন করা যাবে না, এটি আর আপনাকে কেউ বলতে হবে না। বরং লুণ্ঠনের পরিবর্তে আপনি অন্যের সম্পদের রক্ষাকারী হয়ে যাবেন। সুতরাং এমন এক কোরআন আমাদের কাছে আল্লাহ তাআলা এমন এক নিয়ামত আমাদেরকে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জিনিস নিয়ে এসে সে অসভ্য, সেই অন্ধকারাচ্ছন্ন সমাজকে এত আলোকিত করেছেন, এর বুকে শ্রেষ্ঠ যুগ নাই। সুতরাং সেই শ্রেষ্ঠ যুগ, সেই শ্রেষ্ঠ শাসন, সেই শ্রেষ্ঠ সমাজ আবার এখানে আসুক। আপনারা কি চান? তাহলে কোনো নেতা নেত্রীর আদর্শ দিয়ে হবে না, কোনো মানুষের আদর্শ দিয়ে হবে না, কোনো ধর্ম মন্ত্র দিয়ে হবে না, বরং এটিকে কেবলমাত্র নিশ্চিত করতে পারে আল্লাহর কোরআন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। বাংলাদেশ শুধুমাত্র যদি সৎ নেতৃত্ব পায়, তাহলে বাংলাদেশ খুব অল্প সময়ের মধ্যে মালয়েশিয়া এবং সিঙ্গাপুরকে অতিক্রম করতে পারবে।